উদ্বিগ্ন কণ্ঠে সুগা বলে ওঠে, ডক্টর ডক্টর কি হয়েছে জিমিনের? ও ঠিক আছে তো? বাবারে মিস্টার সুগা, আপনি তো দেখছি বইয়ের জন্য পাগল হয়ে যাবেন। কিছু হয়নি আপনার বইয়ের, উনি একদম ঠিক আছেন। শুধু একটু হাইপার হয়ে যাওয়ার কারণে সকাল থেকে পেটে কিছু না পড়াই উনি জ্ঞান হারিয়েছেন। চিন্তার কিছু নেই, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। থ্যাংক ইউ ডক্টর। আসুন আপনাকে এগিয়ে দিই। জিন বেগম ডক্টরকে নিয়ে রুম থেকে বেরিয়ে যান। তে জিমিনের মাথার কাছে বসে আছে, চোখ মুখ শক্ত করে সে বলে ওঠে, সুগা আপনার সাথে আমার কিছু কথা আছে। বলুন ভাবি। একান্তে। লুসি তোরা বাইরে যা। লুসি আর নেন্সি একে অপরের মুখ চাওয়াচাই করে বেরিয়ে যায় রুম থেকে। জিমিনকে বিয়ে করার পিছনে আপনার আসল উদ্দেশ্য কি সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। আমার বোনটাকে আপনি মারেন কোন সাহসে, সেই কৈফিয়তও আমি আপনাকে দিতে বাধ্য নই। একটা কথা জানেন তো সুগা, দড়ি অতিরিক্ত টানলে সেটা ছিঁড়ে যায়। আপনি ভেবেছেন অত্যাচার করে জোর করে জিমিনকে নিজের কাছে রাখবেন, পারবেন না। আর জানেন ও যখন জ্ঞান হারায় তার আগে বারবার কি বলছিল? ইয়োনো ভাইয়ের কাছে যাওয়ার কথা। ভাইয়াও তো আপনাকে জোর করে নিজের কাছে আটকে রেখেছিল, তাহলে আপনি কেন থাকলেন তার কাছে ভাবি? আপনার ভাইয়া আমার যত্ন নেয়, আমার কি খেতে পছন্দ কি করতে পছন্দ সবটা খেয়াল রাখেন উনি। সদরে ফ্রান্স থেকেও রাখতেন। বিগত 2 বছর প্রতিদিন ভার্সিটিতে আমার বেঞ্চে একটা গোলাপ রাখা থাকতো। প্রায় বান্ধবীদের নাম করে আমার জন্য আমার প্রিয় খাবারগুলো পাঠাতেন উনি। রোজ একটা করে রিক্সা বাড়ির সামনে দাঁড়ানো থাকতো, যাতে আমার কষ্ট করে রিক্সা খুঁজতে না হয়। আমাকে অত্যাচার যেমন করেছেন তেমন নিজের শরীরকেও ক্ষত সৃষ্টি করেছেন তিনি। যখনই কেউ আমার দিকে কুনজর দিয়েছে, বিনিময়ে তার জীবন আপনার ভাইয়া কেড়ে নিয়েছেন। আপনার ভাইয়া আপনার মতো জানোয়ার নয়। একবারও তাকিয়ে দেখেছেন ওর দিকে? কত বয়স জিমিনের? 18 বছরের মেয়েও। আপনার বয়স দেখেছেন? কোন আক্কেলে ওকে বিয়ে করতে গেছিলেন আপনি? আপনার বাড়ির লোকেরা কোন আক্কেলে ওর সাথে আমার বিয়ে দেয়? আপনার কাছের মানুষটার পাপের ফল আপনারা 2 বোন ভুগছেন। তারা কেমন সেটা আপনি জানেন বলেই সেটার সুযোগ নিচ্ছেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এইসব প্রতিশোধের খেলা আপনাদের 2 ভাইয়েরই একদিন তো শেষ হবেই আশা করি। তারপর যখন আপনি নিজের জীবনের দিকে নজর দেবেন, তখন দেখবেন আপনি কি করেছেন নিজের জীবনে। কথা শেষ করে হন হন করে বেরিয়ে যায় তে। নিচতলায় চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে নিচে যায় সে। কি হয়েছে লুসি আপু, এত চিৎকার কেন গেস্ট রুমে? সেটা তুমি তোমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করো। ভালোই তো বস করেছো। জিন বেগম গেস্ট রুম থেকে বলতে বলতে বেরিয়ে আসেন। জিন বেগমের কথা শুনে কিছুই বুঝতে পারে না তে এগিয়ে যায় গেস্ট রুমের দিকে। ভাইয়া তুমি? তে দেখে খাটের মধ্যে ইয়োনো বসে আছে ও তার হাত প্লাস্টার করা। কি হয়েছে তোমার? জাঙ্কুক কি হয়েছে ভাইয়ার? শান্ত হও তে, হাত ভেঙে যাওয়ায় প্লাস্টার করতে হয়েছে। তেমন কোনো চিন্তার কিছু নেই, ওর যাওয়ার কোনো জায়গা নেই। তাই ভাবলাম যতদিন না সুস্থ হচ্ছে এখানেই থাকুক। কিন্তু তুই আমাকে না নিয়ে এলেই ভালো হতো জাঙ্কুক। আন্টির হয়তো আমার আশাটা পছন্দ হয়নি। সেটা তোকে ভাবতে হবে না, তুই রেস্ট কর। আর তে, জিমিনের জ্ঞান ফিরেছে? কেমন আছে ও? কি হয়েছে জিমিন পরীর? ইয়োনোর কথায় ভুরু কুঁচকে তাকায় জাঙ্কুক। ইয়োনো, ভাষা সংযত কর। ভুলে যাস না যার বিষয়ে কথা বলছিস সে আমার ভাইয়ের বিবাহিত স্ত্রী। জাঙ্কুকের অপমানে মাথা নিচু হয়ে আসে ইয়োনোর। সত্যি তো, সে তো ভুলে গেছিল যে তার জিমিন পরি তার আর নেই। সে এখন তারই বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের স্ত্রী, অন্যের অর্ধাঙ্গিনী, অন্যের আমানত। ইটস টু মাচ ইরিটেটিং। আমি জাস্ট আর নিতে পারছি না। এত কিছুর পরও বিগ ব্রো কি করে ওই ইয়োনো তালুকদারকে এই বাড়িতে থাকতে দিতে পারে? আমি এখনই লিসা আপুকে ফোন করে সবটা বলছি। জিন বেগম পাশ থেকে বলে ওঠেন, এত অধৈর্য হোস না লুসি। তোর বিগ ব্রোর নিশ্চয়ই কিছুর মাথায় প্ল্যান আছে, নাহলে কখনো ওই ইয়োনোকে এই বাড়ির চৌকাটেও পেরোতে দিত না। কি করে বলছো মম? কারণ আমি আমার বেটাকে চিনি। আজ তোদের ড্যাড এলে আমি ওনার সাথে কথা বলবো। এই বলেই জিন বেগম বেরিয়ে যান রুম থেকে। নেন্সি তার মমের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুখ ঝামটায়। মমের যে কেন এত পীড়িত আছে বিগ ব্রো আর বড় আপুর প্রতি কে জানে। কখনো আমাদের নিয়ে তো এত কনফিডেন্ট দেখায়নি। নিজের পেটের ছেলেমেয়ের প্রতি এত ভালোবাসা আসে না। আর ওই
ছোট আপু, তোমার বিগ ব্রো আর আপুর প্রতি এত রাগ কেন বলো তো? ওরা তো আমাদের পর নয়, রক্তের সম্পর্ক তো আছে। নেন্সিকে মাঝপথে থামিয়ে দেয় লুসি। কিন্তু সেটা কিরকম রক্তের সম্পর্ক সেটা আশা করি বলে বোঝাতে হবে না। আপনার সাথে কিছু কথা ছিল জাঙ্কুক। বলো বেব। সুগাকে বলুন জিমিনকে ডিভোর্স দিতে। এটা ওদের পার্সোনাল ব্যাপার। তাহলে বিয়েটা আপনি দিয়েছেন কেন? অবাক হচ্ছেন কিভাবে জেনেছি? কি ভেবেছেন আমি কিছু বুঝি না? আপনাকে সেদিন ভাইয়া আর জিমিনের ভালোবাসার কথাটা বলার পরপরই হঠাৎ করে আপনার ভাইয়ের দেশে এসে বিয়ে করা, একদিনের মধ্যে আবার অন্য কাউকে নয়, জিমিনকেই বিয়ে করা, আমি কিছুই বুঝি না। দেখো তে, জাঙ্কুককে হাত দেখিয়ে থামিয়ে দেয় তে। চোখ মুখ শক্ত করে বলে ওঠে, লেট মি ফিনিশ ফার্স্ট মিস্টার জিয়ন জাঙ্কুক চৌধুরী। আপনি আর আপনার ভাই কি যেন বললেন? পাপের ফল, তাই না? পাপের ফল ভুগছি আমরা দুই বোন। আজ আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে প্রমাণ করে দিব যে আমরা দুই বোন কোনো পাপ করিনি। কি এমন রহস্য আপনাদের বাড়িতে লুকানো আছে তা তো আমি খুঁজে বের করবই, এটা তের প্রমিস। ওঠো, এ নাও ওষুধ। জ্ঞান ফেরার পর একটু ধাতস্থ হতেই সুগার কথায় চোখ তুলে তাকায় জিমিন। নাও নাও, তোমার নাগরের হাত ভাঙা, নইলে হয়তো এখানে এসে সেই খাইয়ে দিত। ইওনো ভাইয়ের হাত ভেঙেছে মানে? কোথায় উনি? জিমিন উদ্বিগ্ন হয়ে বিছানা থেকে নেমে ছুটে রুম থেকে বেরোতে যায়। পিছন থেকে হাত ধরে হ্যাঁচকা টান দেয় সুগা। সুগার বুকে আসে পড়ে জিমিন। স্বামীর সামনে দিয়ে পরপুরুষের কাছে যাচ্ছ, বিশাল সাহস বেড়ে গেছে তাই না? আমার জীবনের পরপুরুষ হচ্ছেন আপনি সুগা। আমি ইওনো ভাইয়ের সাথে থাকলে আমার জীবনকে পবিত্র মনে হয়, কারণ সেখানে ভালোবাসা আছে। আর আপনি আমায় ছুলে আমার ঘৃণা লাগে, মনে হয় আমি অপবিত্র হয়ে গেলাম। জিমিন! চিৎকার করে লাভ নেই মিস্টার সুগা চৌধুরী। আপনি আজ পর্যন্ত যখনই আমায় স্পর্শ করেছেন, আমি চোখ বন্ধ করে খালি ইওনো ভাইয়াকে ইমাজিন করেছি আপনার জায়গায়। জিমিনের বলতে দেরি হলেও গালে চড় পড়তে দেরি হয়নি। খুব ভালোবাসা দেখাচ্ছ তাই না? যাকে ভালোবাসো তার স্বভাব জানো? তাকাও আমার দিকে, একদম মিথ্যা বলবেন না। যাও গিয়ে জিজ্ঞাসা করো তোমার ইওনো ভাইয়াকে। ফ্রান্সের নাইট ক্লাবে জুয়ায় হেরে যখন টাকার কাঙাল হয়, তখন টাকার পরিবর্তে ভাইয়ার কাছে এক রাতের জন্য কেন নিজের বোনকে বেচে দিয়েছিল? কেন নিজের বোনের খাওয়ার জলে নেশার জিনিস মিশিয়েছিল? জিজ্ঞাসা করো গিয়ে তখন তার ভালো মানসিক কোথায় ছিল?